नमस्कार बंधुरा केमन आछो सबाई आबार एसे गेছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি কাতলা মাছের মাথাগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি আর গোবিন্দভোগ চালটাকে আমি একটু ঘি গরম করে নিয়েছি, ঘিয়ে একটু লাল করে ভেজে তুলে রেখে দেবো। যখন এটা একটু মুড়ির মতো সাদা সাদা হয়ে যাবে তখন তুলে রাখতে হবে, এর জন্যই এর নাম মুড়ি ঘন্ট। চালটাকে একটু মুড়ির মতো ভেজে নিতে হবে। আর এদিকে আবার সর্ষের তেল গরম করে আমি মাথাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে লাল করে ভেজে নেব। এই মাথার টুকরোগুলো ঠিক এরকম একটু ছোট ছোট করে নিলে ভালো লাগে, কেননা এটাই তো মাথাগুলো ভেঙে দেওয়া যায় না, সেই জন্য এরকম ছোট করে নিলে মুড়ি ঘন্টর মধ্যে মাথাগুলো এরকমভাবে আস্ত থাকবে। যে মাথাটা ভেজে নিয়েছি, আলুগুলোও আমি লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে আমি আদা বাটা আর রসুন বাটা দেব। 2 চামচ মতো আদা বাটা দিয়েছি আর 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি। দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব নুন আর একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। কাঁচা টমেটো থাকলেও টমেটোও কেটে দিতে পারো, আমার টমেটো ছিল না তাই আমি কেচাপ দিয়েছি। দিয়ে একটু শুকনো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমার এখনও দুটো জিনিস হলুদ দেওয়া হয়নি, এবার একটু হলুদ দেব, হলুদটা দিতে ভুলে গেছি। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে গোবিন্দভোগ চাল যেটা ভেজে রেখেছিলাম, চালটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম, এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে আলু আর এই চাল দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এবার নিচে দেখো তেলটা চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কষানোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছিলাম, জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। এই চালটা ভালো করে অর্ধেক সেদ্ধ হলে তারপরে আমি মাছের মাথাগুলো, ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। চালটা এখনও আমার পুরো সেদ্ধ হয়নি, সেই জন্য আমি ঢেকে দেব। একটু নুন আর একটু সামান্য একটু মিষ্টি দিয়ে আমি ঢেকে দেবো। আমার নুনটা একটু কম লাগলো। এই যে এবার আমার দেখো পুরো শুকনো হয়ে এসেছে। এবার একটু নাড়িয়ে এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ঘি গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি খানিকক্ষণ আবার গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রেখে দেবো, 10-15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। একদম পুরো শুকনো হয়ে যাবে। এই দেখো 10-15 মিনিট পরে পুরো তেল ছেড়ে শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। খুব সুন্দর লাগে এটা ভাতের সঙ্গে। মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে, রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।